আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে যে আমার অনলাইনে একজন ভাই একটা ড্রয়িং পাঠাইছে। যে হচ্ছে উনি কন্ট্রাক্টরের কথা শুনে একটা ডিজাইন করছে নিজে নিজে এবং করার পর কলাম পর্যন্ত তুলে ফেলছে। আপনারা দেখতেছেন এই যে কলাম, এই কলাম, এইখানে একটা কলাম, এই কলাম এখানে আছে। দেখেন অ্যালাইনমেন্টও কিন্তু ঠিক নাই, আর ডিজাইনটাও কিন্তু ওইভাবে সুন্দর নাই। তো উনি কলাম পর্যন্ত তুলে ফেলছে। কলাম তুলে ফেলা, কলাম উঠানো হয়ে গেছে অলরেডি। তো উনি আমার সাথে যোগাযোগ করলো, হচ্ছে ভাই আমি তো এইভাবে কন্ট্রাক্টরের সাথে কথা বলে একটা ডিজাইন নিজের মন মতো করে দাঁড় করাইছি, কিন্তু এখন তো ভালো লাগতেছে না। তো এখন কি করা যায়? যে হচ্ছে এখন কলাম তো তুলে ফেলছি। এখন এই ডিজাইনের মধ্যে কোনো প্রকার চেঞ্জ করা যায় কিনা বা কোনো কিছু করা যাবে কিনা, যদি করতে পারি তাহলে ওনার অনেক উপকার হবে। তো বললাম যে ঠিক আছে, আপনি আমাকে পাঠান, আমি চেষ্টা করে দেখবো আপনার কি করতে পারি। তো যাই হোক, আমি ড্রয়িংটা হাতে নিয়েছি এবং কি এটার কাজ শুরু করছিলাম। তো করার পরে ফাইনালি একটা ড্রয়িং দাঁড় করাই। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তী হচ্ছে আমি এই ড্রয়িংটা দাঁড় করাই এবং কি হচ্ছে আরো একটা দাঁড় করাইছিলাম। তো ওনার এই ড্রয়িংটা ওনার চয়েস হয়েছে। তো দেখুন, আসলে একটা কথা বলি, একটা বাড়ি করা, একটা ইমারত বা একটা কাঠামো কমপ্লিট করা বা কাজ শুরু করা, এটা কিন্তু অনেক লাখ টাকার বিষয়। দেখেন আপনারা, প্রায় এই বিল্ডিংটা করতে আপনার 20 লাখ টাকার উপর লাগবে টোটালি কমপ্লিট করতে। তো 20 লাখ টাকা খরচ করতেছেন, অথচ যদি আপনি একজন ইঞ্জিনিয়ার নিয়োগ দেন বা ইঞ্জিনিয়ার দিয়ে একটা ডিজাইন করান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা আর হচ্ছে না। আপনার লাখ লাখ টাকা খরচ করতেছেন, অথচ একজন ইঞ্জিনিয়ারকে কত টাকা দিবেন? 5,000, 10,000, 15,000, 20,000, সর্বোচ্চ 30,000 দিবেন। কিন্তু এই টাকার যে এফেক্টটা, যে এটা যে আপনার যে সুবিধা বা যে ফলটা আপনি পাবেন, সেটা কিন্তু অতুলনীয়। তো সবসময় খেয়াল রাখবেন যে আপনি লাখ লাখ টাকা দিয়ে বাড়ি করতেছেন, অথচ সামান্য কিছু টাকার জন্য আপনি আপনার পুরা স্বপ্ন বা আপনার যে ইনভেস্ট, সবটাই কিন্তু আপনার বিফলে যাচ্ছে। কারণ এই দেখেন, এই যে বাড়িটা, এই কলামটা তুলে ফেলছিল এই ডিজাইন অনুযায়ী, অলরেডি কলাম তোলা পরে ওনার ভিতরে চলে আসে যে ওনার ডিজাইনটা ভালো লাগছে না। তো উনি যদি এইভাবে মানে বিল্ডিংটা কমপ্লিট করে, উনি কিন্তু আজীবন একটা মনের ভিতর অতৃপ্তি থেকে যাবে যে আসলে এত টাকা খরচ করে কি করলাম। আর যদি আপনি একজন ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইনটা করাতেন, আগেই যদি করাতেন, দেখেন আমরা কলাম যেহেতু ছিল, তার কারণে ওইভাবে আমরা পজিশনটা চেঞ্জ করতে পারি নাই। তো যদি শুরু থেকে এই ডিজাইনটা করা যেত, আরো অনেক সুন্দর করে করা যেত, আরো অনেক সুন্দর করা যেত ডিজাইনটা। তো এই যে একটা আত্মতৃপ্তি, আপনি কত টাকা, আর আপনার যদি একজন ডিজাইনার দিয়ে বা একজন ইঞ্জিনিয়ার দিয়ে যদি একটা ডিজাইন করান, সেক্ষেত্রে আপনার শুধু এখানেই লাভ না। আপনার যদি একটা বিল্ডিং কমপ্লিট করতে 30 লাখ টাকা লাগে, আমি এটা অন্তত বলতে পারবো যে একজন ইঞ্জিনিয়ার আপনার যদি ডিজাইন করে দেয়, স্ট্রাকচার যদি করে দেয়, সেক্ষেত্রে আপনার মিনিমাম ওখান থেকে আপনার 2 থেকে 3 লাখ টাকা সেভ হবে। কারণ আমরা এমনও দেখেছি যে আমার কাছে এমনও ড্রয়িং আসছে যে হচ্ছে এমন এমন জায়গায় কলম দেওয়া হয়েছে যেখানে কলম না দিলেও চলে। আমি কিছুদিন আগে একটা ডিজাইন করছিলাম, সেখানে একটা কলাম ছিল 7 ফিট, 7 ফিটের মাথায়, একটা ছিল হচ্ছে 3 ফিটের মাথায়। আচ্ছা যাই হোক, তো যে আমরা যে ডিজাইনটা চেঞ্জ করছিলাম, আমরা কম্পেয়ার যদি করি, তো ওনার এখানে একটা রুম ছিল হচ্ছে 10 ফিট বাই 15 ফিট, 10 বাই 14, 10 বাই 14। তো আমরা এটা কনভার্ট করে নিয়ে আসছি হচ্ছে
এটা আমরা নিয়েছি 10x12। এরপরে নিচে একটা কিচেন, এরপরে নিচে হচ্ছে ডাইনিং, এরপরে নিচে হচ্ছে আমরা আরেকটা বেডরুম। তো ওনার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে বেডরুম 5টাই লাগবে, যে 5টা উনি এখানে দেখিয়েছে, হচ্ছে 1 2 3 4 5। তো এই 5টাই ওনার লাগবে। তো আমরা একটু চেঞ্জ করেছিলাম, যে হচ্ছে বেডরুম 1 2 3 4 5, 5টা ওকে রাখছি। আর প্রথম 2টা যেভাবে আছে ওইভাবে উনি রাখবে। তো আমরা শুধু এখানে একটা রুমটা এখানে নিয়ে আসছি, আর কিচেনটা এখানে নিয়ে আসছি, এখানে ডাইনিং দিছি, এখানে ড্রয়িং। আসলে আমরা অন্যান্য ড্রয়িং ডিজাইনের ক্ষেত্রে যেটা করি, ফার্স্ট টাইম হচ্ছে ড্রয়িং রুমটা দিই, কিন্তু ওনার চুজ ছিল হচ্ছে দুই পাশে ওনার মাস্টার বেড 2টা থাকবে। উনি যেভাবে আঁকাইছিল জাস্ট ওটার মধ্যে একটু মডিফাই করে দেওয়ার জন্য, কারণ ওনার এখানে ভালো লাগতেছিল না যে পুরোটা হচ্ছে ডাইনিং এ, আর ডাইনিংটা টোটালি স্পেসটা উনি ইউজ করতে পারতেছে না। তো যাই হোক, উনি পরবর্তীতে এই ডিজাইনটা চয়েস করে। তো ভাবলাম যে আসলে এই ডিজাইনটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। দেখুন, আপনি একজন ইঞ্জিনিয়ারকে কত দিচ্ছেন সেটা বিষয় না, একজন ইঞ্জিনিয়ার আপনাকে কতটা ফিডব্যাক দিচ্ছে বা কতটা আপনার উপকার করে দিচ্ছে, কতটা আপনাকে লাভবান করে দিচ্ছে, সেটাই হচ্ছে বড় কথা। একজন ইঞ্জিনিয়ারকে আপনি 10,000 20,000 টাকা দিতে পারেন, কিন্তু উনি আপনার যে উপকারটা করবে সেটা আপনি এখন বুঝবেন না। শুধু তারাই বোঝে যারা ইঞ্জিনিয়ারকে যে ডিজাইন না করিয়ে কন্ট্রাক্টর দিয়ে বা নিজেরা করে, যখন বড় ধরনের কোনো সমস্যায় পড়ে বা যখন দেখা যায় করার পরে ভালো লাগতেছে না, তখন আসলে বুঝে যে আসলে ওই 10,000 20,000 টাকার কত মূল্য। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে যেই কাজে অভিজ্ঞ তাকে দিয়ে কাজটা করানোর চেষ্টা করবেন। এতে আপনার জন্যও ভালো, আপনার পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের জন্যও ভালো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।